এই ভিডিওতে আমরা কিভাবে হরকে মূলদীকরণ করতে হয় তা শিখব। এর অর্থ হলো, ধরো আমাদের কাছে একটি ভগ্নাংশ রয়েছে যার হর একটি অমূলদ সংখ্যা। সবচেয়ে সহজ একটি উদাহরণ হলো 1/2 এর বর্গমূল। তো এই সংখ্যাটিকে মূলদীকরণের জন্য আমরা এর হরে এমন একটি সংখ্যা নিতে চাই যেটি অমূলদ সংখ্যা নয়। এখন তুমি হয়তো জানতে চাইতে পারো যে আমরা মূলদীকরণ কেন করব। এর উত্তর হলো, আমাদের আসলে এটা করার প্রয়োজন নেই, কিন্তু আমাদের অনেক গাণিতিক সমস্যাতে এটি রয়েছে এবং এটি করলে সংখ্যাটি একটি সাধারণ ধাঁচে চলে আসে। তাছাড়া বলা হয় যে প্রাচীনকালে যখন কোনো গণনা যন্ত্র ছিল না, তখন হিসেবের ক্ষেত্রে মানুষের কাছে হরে একটি মূলদ সংখ্যা থাকলে হিসেবে সুবিধা হতো। আরেকটি বিষয় হলো সৌন্দর্য। আমাদের অনেকের কাছেই 1/2 এর বর্গমূল দেখতে সুন্দর মনে হয় না। হরে একটি মূলদ সংখ্যা দেখতে আমরা পছন্দ করি। তাহলে এসো এখন দেখি কিভাবে মূলদীকরণ করা হয়। তো সবচেয়ে সহজ পদ্ধতি, এ ধরনের সহজ অমূলদ হরকে মূলদ করতে সংখ্যাটিকে আমরা ওই অমূলদ সংখ্যাটি ভাগ একই অমূলদ সংখ্যাটি দিয়ে গুণ করতে পারি। এখন যা গুণ করব সেটা আসলে শুধু 1, কারণ কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই ভাগ করলে আমরা 1 পাই। তাহলে আমরা আসলে এই সংখ্যাটিকে কোনো পরিবর্তন করছি না, আমরা কেবল এর রূপ পরিবর্তন করছি। তাহলে এটা সমান কত হবে? লব হবে 1 গুণ 2 এর বর্গমূল, যা সমান হবে 2 এর বর্গমূল। হর হবে 2 এর বর্গমূল গুণ 2 এর বর্গমূল। 2 এর বর্গমূল গুণ 2 এর বর্গমূল হলো 2, শুধু 2। সংজ্ঞানুসারে এটার বর্গ হবে 2 এবং আমরা এর বর্গই করছি, আমরা একে এর সাথেই গুণ করছি। তাহলে এটা হবে 2। আমরা হরকে মূলদীকরণ করে ফেললাম। আমরা মূলককে এখনো পুরোপুরি বাদ দিতে পারিনি, তবে আমরা সেটিকে লবে নিয়ে গিয়েছি। এবং এখন আমরা বলতে পারি যে আমাদের আছে 2 এর বর্গমূলের অর্ধেক। এটা বলাটা সহজ, তাই এটাও হয়তো মূলদীকরণের আরেকটি কারণ হতে পারে। আরো কয়েকটি উদাহরণ করি। ধরি আমার আছে 7/15 এর বর্গমূল। তো প্রথমেই আমি এটাকে এখানে সরল করব। দেখি 15 এর বর্গমূল। 15 হলো 3 গুণ 5। এই দুটি সংখ্যার কোনোটি পূর্ণবর্গ নয়, তাই একে আমরা এভাবেই রেখে দিব। তো আগের মতোই এসো একে 15 এর বর্গমূল ভাগ 15 এর বর্গমূল দিকে গুণ করি। তাহলে এটা হবে 7 গুণ 15 এর বর্গমূল এবং নিচে হবে 15 এর বর্গমূল গুণ 15 এর বর্গমূল হলো শুধুই 15। আবারও আমরা হরকে মূলদীকরণ করে ফেললাম। এটি এখন একটি মূলদ সংখ্যা। আমরা মূলকটিকে উপরে বা বলতে পারি যে লবে নিয়ে গিয়েছি। আমরা সংখ্যাটির পরিবর্তন করিনি, শুধুমাত্র রূপ পরিবর্তন করেছি। এখন এসো কিছুটা কঠিন একটি করি। আমাদের যদি 12/2 বিয়োগ 5 এর বর্গমূল থাকে তাহলে কি হবে? তো এক্ষেত্রে আমাদের হরে একটি দ্বিপদী রয়েছে এবং দ্বিপদীর একটি রাশি অমূলদ, তাই আমি এখানে আগের মতো করতে পারবো না। আমি যদি এর সাথে 5 এর বর্গমূল বাই 5 এর বর্গমূল গুণ করি, তাহলেও আমি একটি অমূলদ হর পাবো। এসো সেটা করে দেখি, যাতে তুমি বুঝতে পারো যে এটা কেন আমরা করব না। তাহলে লবে আমি পাবো 12 গুণ 5 এর বর্গমূল এবং হরে এটিকে বন্টন করে দিতে হবে। এটা হবে 2 গুণ 5 এর বর্গমূল বিয়োগ 5 এর বর্গমূল গুণ 5 এর বর্গমূল বা শুধু 5। তাহলে এখানে এটা কার্যকর হলো না, কারণ যদিও এই অংশটি মূলদ হয়ে 5 হয়ে গিয়েছে, কিন্তু এই অংশটি এখনো অমূলদ আছে, 2 গুণ 5 এর বর্গমূল। তাহলে যখন আমাদের হরে একটি অমূলদ সংখ্যা সম্বলিত দ্বিপদী থাকবে, তখন আমরা এটা করব না। তো আমরা এই ক্ষেত্রে যা করব, আচ্ছা এখানে একটু জায়গা করে নেই। তো আমরা আগেই শিখেছি যে যদি আমাদের 2 বিয়োগ 5 এর বর্গমূল থাকে এবং তাকে যদি আমরা 2 যোগ 5 এর বর্গমূল দিয়ে গুণ করি, আচ্ছা তাহলে আমরা কি পাবো? তুমি যদি মনে করতে না পারো তাহলে দেখো, এটা হলো a বিয়োগ b গুণ a যোগ b এর মতো একই জিনিস, যেটা সমান আমরা জানি a এর বর্গ গুণ b এর বর্গ। এটা হলো a গুণ a বা a এর বর্গ, a গুণ b হলো ab
বিয়োগ বি গুণ এ হলো বিয়োগ এ বি, এবং তারপর ঋণাত্মক বি বিয়োগ ধনাত্মক বি হলো ঋণাত্মক বি এর বর্গ। এগুলো কাটাকাটি যায় এবং আমাদের থাকে শুধু এ এর বর্গ বিয়োগ বি এর বর্গ। তো 2 বিয়োগ 5 এর বর্গমূল গুণ 2 যোগ 5 এর বর্গমূল সমান হবে 2 এর বর্গ, যেটা হলো 4। আচ্ছা, আমি এভাবে লিখি, এটা হবে 2 এর বর্গ বিয়োগ 5 এর বর্গমূলের বর্গ, যা সমান হলো 5। তাহলে এটা সমান হবে 4 বিয়োগ 5 বা ঋণাত্মক 1। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি। তো সেটা করি। আমি সমস্যাটি আবার লিখি। 12 ভাগ 2 বিয়োগ 5 এর বর্গমূল। এখন এর সাথে 2 যোগ 5 এর বর্গমূল ভাগ 2 যোগ 5 এর বর্গমূল গুণ করি। এখানেও আমি শুধু 1 গুণ করছি, তাই আমার মূল রাশিটির পরিবর্তন হচ্ছে না, আমি কেবল এর রূপ পরিবর্তন করছি। তাহলে লবে হবে 12 গুণ 2 বা 24 যোগ 12 গুণ 5 এর বর্গমূল। এবং হরে আমরা সূত্র প্রয়োগ করলে আমরা এখানের এটার মতো পাবো। তাহলে 4 বিয়োগ 1, দুঃখিত, 4 বিয়োগ 5, এটা হলো 2 এর বর্গ বিয়োগ 5 এর বর্গমূলের বর্গ। তাহলে এটা হবে 4 বিয়োগ 5, বা একে আমরা লিখতে পারি ঋণাত্মক 1, অথবা শুধু 1 লিখে সামনে ঋণাত্মক চিহ্ন বসাতে পারি। তো হরে 1 লেখা আর না লেখা একই কথা, আমরা একে শুধু ঋণাত্মক 24 বিয়োগ 12 গুণ 5 এর বর্গমূল লিখতে পারি। তাহলে এক্ষেত্রে এটা কিছুটা সরল হয়েছে এবং এটা দেখতেও ভালো লাগছে। এবং আমি আগেই বলেছি মূলদীকরণ করাটা সুবিধাজনক, কারণ তাহলে বুঝতে সুবিধা হয়। আমি যদি দেখি এটা এবং তারপর এটা, তাহলে আমি সাথে সাথেই বুঝতে পারবো না যে এই দুটো একই। কিন্তু মূলদীকরণ করলে আমাদের আর এই ধরনের সমস্যায় পড়তে হবে না। এরকম আরো একটি করি, চলো। চলক সম্বলিত একটি করি। তো ধরি আমাদের আছে 5y ভাগ 2 গুণ y বিয়োগ 5 এর বর্গমূল। তাহলে আমরা আবারও একইভাবে করব, কারণ আমাদের একটি অমূলদ সংখ্যা সম্বলিত দ্বিপদী রয়েছে। আমরা আসলে জানি না যে এটা অমূলদ কিনা, কারণ y এর মান অজানা। তবে যেহেতু y এর মান যে কোনো কিছু হতে পারে, তাই এটা অমূলদ হতে পারে, এবং আমরা আমাদের হরে কোনো অমূলদ সংখ্যা চাই না। তাহলে এটা সমান কত হবে? আচ্ছা, এসো রাশিটিকে 2 গুণ y এর বর্গমূল যোগ 5 ভাগ 2 গুণ y এর বর্গমূল যোগ 5 দিয়ে গুণ করি। এটা সমান হলো 1, তাই আমরা সংখ্যাটি আসলে কোনো পরিবর্তন করছি না। তো হর দিয়ে শুরু করি। হরে কি হবে? হর হবে, আচ্ছা আমরা এখানে আবারও সূত্র প্রয়োগ করব। তাহলে এটা হবে 2 গুণ y এর বর্গমূলের বর্গ বিয়োগ 5 এর বর্গ। আমরা এটাকে ভাঙলে পাবো 2 গুণ y এর বর্গমূল বিয়োগ 5 গুণ 2 গুণ y এর বর্গমূল যোগ 5, এবং লবে পাবো 5y গুণ 2 গুণ y এর বর্গমূল। তাহলে এটা হবে 10, এবং এটা হলো y এর সূচক 1 এবং এটা হলো y এর সূচক 1/2। আমরা এটা y গুণ y এর বর্গমূল হিসেবে লিখতে পারি, বা y এর সূচক 3/2 লিখতে পারি, যেভাবে আমার সুবিধা হয়। এবং তারপর 5y গুণ 5 হলো 25y, এবং আমরা একে আরো সরলও করতে পারি। তাহলে হর কি হবে? 2 এর বর্গ হলো 4, এবং y এর বর্গমূলের বর্গ হলো শুধু y, এবং তারপর বিয়োগ 25, এবং লব হবে, আচ্ছা এটাকে আমরা এভাবেই রাখতে পারি, বা আমরা একটি y কমন নিতে পারি। আমরা অনেক কিছুই করতে পারি, কিন্তু রাশিটিকে সহজ রাখতে আমরা এটাকে এভাবেই রাখতে পারি। তো 10, আমি এটাকে অন্য অনেকভাবে লিখতে পারি। আমি একে y এর সূচক 3/2 লিখতে পারি,
অথবা আমি এটাকে 1 সমস্ত 2 ভাগের 1 লিখতে পারি, অথবা আমি একে আগের মতোই রেখে দিতে পারি। এগুলো সবই সমতুল্য। যোগ 25y। তো হয়ে গেল। আশা করি তুমি বুঝতে পেরেছো।